जानो देख लो मिट गई। আসসালামু আলাইকুম গাইস, আমরা আছি নেত্রকোনা কমলাকান্দি ঘাটে। এখান থেকে চলে যাব আমরা আজকে দেখব এশিয়া মহাদেশের সবচেয়ে বড় শিমুল বাগান, সেই সাথে দেখব টেকের ঘাট, নীলাদ্রি লেক এবং জাদুকাটা নদী, বারিক্কা টিলা এবং যেখানে আমাদের সুড়ঙ্গ সিনেমার শুটিং হয়েছে ওখানে যাচ্ছি। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। সেই সাথে দেখব আমরা ওয়াচ টাওয়ার, ভাইরাল সেই ওয়াচ টাওয়ার, সিলেটের অন্যতম একটি পর্যটন কেন্দ্র। তো দেখতে দেখতে সকালের নাস্তা আমাদের সামনে চলে আসলো এবং আমরা নাস্তাটা সেরে ফেলতেছি এবং এইরকম খোলা ছাদের নিচে ভাই ডিম খিচুড়ির নাস্তা অনেক রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা ছিল। তো নাস্তা শেষে আমরা সবাই এরকম খোলা ছাদের নিচে বসে সবাই প্রকৃতিকে উপভোগ করতেছি এবং দেখতেছি যে আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর। তো দেখতে দেখতে আমরা ওয়াচ টাওয়ারের কাছে চলে আসছি। আর গাইস, এখন আপনারা জানেন যে ওয়াচ টাওয়ারের কাছে বড় হাউস বোট নিয়ে যাওয়া যায় না, এটা নিষিদ্ধ, পরিবেশ দূষিত হওয়ার কারণে। তো এখানে শিকারা নৌকার মতো ছোট ছোট নৌকা আসবে, তাদের সাথে দাম দর ঠিক করতেছিলাম। তো দাম দর ঠিক করার পরে আমরা নৌকাতে চড়ে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা ওয়াচ টাওয়ার, তার কাছে যাচ্ছি। আপনারা গেলে অবশ্যই দাম দর ঠিক করবেন, কারণ তারা 100 টাকা চায় বসবে, আপনারা 20 টাকা হলেও যেতে পারবেন। তো আমরা ছিলাম প্রায় 40-41 জন। তো বিভিন্ন নৌকায় বিভিন্ন জন গেছি। তো আমরা ওয়াচ টাওয়ারের কাছে গিয়ে অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম এবং গোসল দিলাম। পানিতে গোসল দেওয়ার পরে আমরা ভাবলাম একটু নৌকা চড়ে আশেপাশে ঘুরে দেখি কেমন পরিবেশ। তো আমরা ঘুরতেছিলাম এবং নৌকাওয়ালা মামাকে বলতেছি, মামা ওয়াচ টাওয়ারের ওখানে যাওয়া যায় না? তো মামা বললো, হ্যাঁ অবশ্যই যাওয়া যাবে। তো যেই কথা সেই কাজ, আমরা চলে আসলাম ওয়াচ টাওয়ারের উপর এবং নৌকাওয়ালা মামাকে বললাম, মামা একটু অপেক্ষা করেন, আমরা ঘুরে আসি। তো উপরে ওঠার পর যে ভিউটা ভাই, এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি, এত সুন্দর ভাই। তো ওখান থেকে আমরা গোসল শেষে চলে যাচ্ছি এবং যাওয়ার পথে মাঝপথেই কিছু বাড়ি ঘর দেখতে পাচ্ছি, মনে হচ্ছে এগুলো একটা দ্বীপের মতো ভাই, এগুলো অনেক সুন্দর ছিল। তো তার সাথে আমরা আবার দেখি ছোট্ট ছোট্ট নৌকা, এগুলো নৌকা একদম সামনে নদী নৌকা এবং সেই সাথে পাহাড়, সেই সাথে গ্রাম বসতি, ঘন বসতি। তো এইসব দেখে মনে হচ্ছে আমরা কোনো পৃথিবীতে নেই, আমরা মনে হয় কোনো এক ছবির মতো গ্রামে চলে আসছি। বাংলাদেশ না, এটা বাইরের কোনো দেশ। তো আমরা দেখতেছি এবং যাইতেছি, উপভোগ করতেছি। আর ভাই একটা কথা বলি আপনাদেরকে, যে ভাই জীবনে যদি কখনো ডিপ্রেশনে পড়েন, আপনারা অবশ্যই ভ্রমণে বেরিয়ে পড়বেন। ভ্রমণ হচ্ছে একমাত্র ডিপ্রেশনের ঔষধ। আর জীবনে ভাই টাকা পয়সা অনেক কামাইতে পারবেন, বাট ভ্রমণ যদি আপনি না করেন কখনোই আপনি সৌন্দর্যকে উপভোগ করতে পারবেন না। এবং আমাদের দেশটি যে কত সুন্দর, এটা আপনি যখন ঘর হইতে বের হবেন তখনই বুঝতে পারবেন। এবং আপনি ঘর থেকে যখন বের হবেন, মানুষের এক একটা অঞ্চলে এক একটা কালচার আছে এবং নীতি আছে, এগুলো সব আপনি বুঝতে পারবেন। এবং আমরা মনে করি নদী এলাকার মানুষ অনেক সুখে থাকে, পর্যটন যায়, অনেক বেশি টাকা ইনকাম করে, আসলে তা না ভাই, তারা আমাদের চাইতে অনেক কষ্টে থাকে। কারণ সেই সব এলাকায় অনেক সময় পানিতে তাদের বাড়ি ঘর তলিয়ে যায়। এইসব থেকে আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে, এই জন্য শুকরিয়া আদায় করি। এবং ভাই আপনি দেখতে পাচ্ছেন সামনে কত সুন্দর একটা ভিউ, মাশাআল্লাহ। তো আমরা হাউস বোটের উপর থেকে যাচ্ছি এবং দেখতেছি, উপভোগ করতেছি সুন্দর পরিবেশটাকে। তো গাইস, আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। এবং এই মুহূর্তে আমরা যাচ্ছি টেকের ঘাটের দিকে এবং যাওয়ার পথে আরো হাউস বোটের সাথে দেখা, এবং তারা যাচ্ছে আমাদের মতোই এবং তারা ওখানে যে রাত্রি যাপন করবে। বাট আমাদের ডে ট্যুর, এই জন্য আমরা শুধু ঘুরে চলে আসব। তো কোথায় যাব, কি খাবো, সবকিছু থাকবে এই ভিডিওতে। এবং আপনারা গেলে কোথায় কোথায় ঘুরতে যাবেন সবকিছু থাকবে এই ভিডিওতে গাইডলাইন হিসেবে।
তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ, সামনে পাহাড় ছিল, ওটা ভিডিওতে দেখাইতে পারিনি, দুঃখিত। তো আমরা সবাই দেখতে দেখতে চলে আসি টেকের ঘাটের কাছে, এবং এখানে আসার পরে আমরা সবাই হাউস বোট থেকে নামতেছি। নামার পরে এখানে দেখি আরো অনেক হাউস বোট, ভাই সবাই এখানে ঘুরতে আসছে বিভিন্ন জায়গা থেকে। ভাই আসলে জীবনে ঘোরাটা অনেক প্রয়োজন যদি আপনি মানসিক শান্তি চান। তো এখানে আসার পরে আপনাদের কাছে বাইকওয়ালারা আসবে এবং তারা এসে বলবে আপনাদেরকে 4টা স্পট ঘুরাবে, যেমন আপনার জাদুকাটা নদী, টেকের ঘাট, সাদা পাথর এবং নীলাদ্রি লেক। তো আমরা বাইকওয়ালার মামার সাথে কথা বললাম, বলার পরে এখানে আমরা 2 জন মানুষ 500 টাকা দিয়ে বাইক ঠিক করলাম, এবং আপনারা গেলে অবশ্যই দামাদর করবেন, তারা অনেক টাকা বেশি চেয়ে বসবে। এবং আমরা যাচ্ছি, এবং যাওয়ার পথে এই যে পাহাড়গুলো দেখতেছেন, এগুলো হচ্ছে যে ইন্ডিয়ার পাহাড়, অর্থাৎ ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের সীমান্তে আমাদের তাহিরপুরটি। তো বাইকওয়ালা মামারা বলল যে মামা এখানে শুক্রবার করে একটু ভাড়াটা বেশি নেওয়া হয়, তো যাই হোক বাদ দেন কথা। তো আমরা ভাড়ার কথা বাদ দিয়ে আমরা চলে আসলাম এশিয়া মহাদেশের সবচাইতে বড় শিমুল বাগান দেখার জন্য। বাট গাইস, এখানে এসে আমাদের সাথে যেটা ঘটলো, এখানে কাজ চলতেছে, তো কাজ চলার কারণে আমরা যাইতে পারলাম না সামনে, এবং সেই সাথে বাগানে ফুল নেই, এই জন্য আরো যাওয়ার ইচ্ছাটা হেরে গেল। তো ওখান থেকে আমরা ব্যাক করে চলে যাই চেকের ঘাট, এবং আমাদের 2 দেশের মাঝখানে যে নদীটা, সেটা হচ্ছে যে জাদুকাটা নদী। অনেক সুন্দর একটা প্লেস ভাই। এই যে দেখতে দেখতে আমরা চলে আসি আমাদের সেই কাঙ্ক্ষিত টেকের ঘাটের এখানে। এখানে একটা প্লেয়ার আছে, তো আপনাদেরকে আজকে ফুল ভিডিওটা দেখাবো। ওই যে দূরে ওটা হচ্ছে ইন্ডিয়ার সীমান্ত, আর মাঝখানে নদী, এবং এই পাশে বাংলাদেশ। এই নদীটাই 2 দেশকে বিভক্ত করে দিছে, এবং আমাদের ভাগ্যটা কতটাই খারাপ যে আপনার যেখান থেকে পাহাড় শুরু হয়েছে ওখান থেকে আপনার কি বলে ইন্ডিয়া স্টার্ট, আর আমাদের বাংলাদেশ ওখান থেকে শেষ। তো গাইস যাই হোক, তো আমরা সবাই যাচ্ছি এবং দেখতেছেন এখানে হাজারো পর্যটক এসেছে ঘুরতে, এবং এখানে আসার পরে অনেক কিছু শিখতে পারলাম, জানতে পারলাম এত সুন্দর যে প্রকৃতি হতে পারে। এটা যদি এখানে না আসতাম কখনোই বুঝতাম না এবং কল্পনাও করতে পারতাম না। তো গাইস আজকে আপনাদেরকে এই জায়গায় একটা প্লেয়ার দেখাবো, যেটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের মাঝ বরাবর। এখানে সবাই ভ্রমণ পিপাসুরা সবাই আসে একটা স্মৃতিজনিত ছবি রাখার জন্য। তো আমিও একটু ছবি উঠাইলাম, এক পাশে হচ্ছে ইন্ডিয়া আর এক পাশে হচ্ছে বাংলাদেশ। এটা অনেক একটা মজার বিষয়, এখানে সবাই ছবি রাখে। আর গাইস এটা দেখতে পাচ্ছেন জাদুকাটা নদী, যে নদীর পানিটা অনেক সুন্দর ছিল গাইস। ওই পাশে হচ্ছে ভারতের সেই পাহাড়। তো আমরা সবশেষে এখানে সবকিছু দেখলাম, দেখার পরে আমরা চলে যাব সাদা পাথর নামে একটা জায়গা আছে, আর এটা হচ্ছে যে কিছুটা সিলেটের মতো। তো পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। এবং একটা কথা বলে রাখি, যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই, এবং পাশে বেল আইকনটি অন করে দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মাঝে পৌঁছায়। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভিডিও, যাতে আপনাদের একটি লাইকের কারণে আমি অনেক উৎসাহিত পেতে পারি, এবং আপনাদের মাঝে আরো সুন্দর সুন্দর জায়গা তুলে ধরতে পারবো ইনশাআল্লাহ। তো আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি আপনাদের মাঝে আরো সুন্দর সুন্দর জায়গা ধরতে পারি তুলে। তো দেখতে দেখতে আমরা সাদা পাথরে চলে আসলাম, এবং ভাই এখানে আসার পরে মনে হচ্ছে বাংলাদেশে নাই ভাই, সুইজারল্যান্ডে আমি চলে আসছি। এখানে সামনের ভিউটা দেখতে পাচ্ছেন, জাস্ট ভাই অ্যামাজিং ভাই, অনেক সুন্দর একটা ভিউ ছিল ভাই। তো এখানে আসলাম, আসার পরে দেখতে পেলাম সাদা পাথর নামে জায়গাটা খুবই মানে অতটাও ভালো লাগে নাই, কারণ সিলেটের সাদা পাথরে কখনো যাওয়া হয়নি। তো তো এখানে সাদা পাথরের নাম শুনে অনেকটা আর কি মোটিভেট হয়েছিলাম, বাট এখানে আসার পরে আনমোটিভেট হয়ে গেলাম, কারণ এখানে ওই যে পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গাটা দেখতেছেন, ওখান থেকে পানি আসে, যে পানিটা আমাদের বাংলাদেশে ঢুকতেছে ইন্ডিয়ার পানি। বাট এখানে এখন পানির স্রোত কম, এই জন্য অতটা পর্যটকের কোনো ভিড় নেই, তারপরেও অনেকে আসছে ছবি তোলার জন্য স্মৃতিজনিত। তো আমিও ভাবলাম একটা ছবি তুলে নেই। তো ছবি তোলা শেষে আমি চলে যাচ্ছি এখন আমাদের সেই মেন পয়েন্ট, যেখান থেকে আমরা বাইক নিয়ে আসছিলাম।
নীলাদ্রির লেক, যেটার ইতিহাস অনেক আছে গাইস। এবং আপনাদের সামনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নীলাদ্রি লেক, এবং এটা হচ্ছে বাংলার কাশ্মীর বলে ভ্রমণ পিপাসুরা এটাকে নাম দিয়েছে বাংলার কাশ্মীর। আসলে কাশ্মীরের মতোই ভিউ গাইস। আর এই যে আপনারা আছে যে এই পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাথরের পাহাড়। তো আমরা এরকম হচ্ছে যে আজকে জুম্মাবার ছিল, এই জন্য অর্থাৎ শুক্রবার ছিল। তো আমরা শুক্রবারে নামাজটা আগে সেরে ফেললাম। নামাজ সেরে ফেরার পরে দুপুরে খাবার ছিলাম, এবং দুপুরে খাবারে ছিল আমাদের বগুড়ার সেই বিখ্যাত আলুঘাটি। বাট টাঙ্গরে গেছিলাম, টাঙ্গরে মাছ খাওয়ার খুব ইচ্ছে ছিল, বাট সেটা ভাগ্য হয় নাই। তো খাওয়া দাওয়া শেষে আমরা চলে যাই এরকম নীলাদ্রি লেক দেখার জন্য। দেখতে পাচ্ছেন এখানে হাজারো পর্যটকের আনাগোনা। তো আমরা এরকম এই যে নীলাদ্রি লেকের সামনে আসলাম, এবং আপনাদেরকে বলি লেগে আপনারা হচ্ছে যখন গোসল দিবেন সাবধানের সাথে দিবেন, কারণ এটা প্রায় 200 ফিট গভীর। ব্রিটিশ আমলে ব্রিটিশরা এখান থেকে ক্রেন দিয়ে পাথর উঠাইতো। তো দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো সবশেষে আমরা ঘোরাফেরা শেষ করে আমরা এখন চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা, অর্থাৎ যেখান থেকে আমরা উঠছিলাম আমাদের নেত্রকোনার কমলাকান্দী ঘাটে, সেখানে চলে যাচ্ছি গাইস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজারো হাউস বোট এসেছে, তারা রাত্রি যাপন করবে, বাট আমরা ডে ট্যুরে ছিলাম এই জন্য রাত্রি যাপন করব না। তো আমরা চলে যাচ্ছি। বিকেলের ওয়েদারটা পরিবেশটা অনেক শান্তশিষ্ট গাইস। আর আপনারা যখন যাবেন অবশ্যই সাথে পাওয়ার ব্যাংক নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ পাওয়ার ব্যাংক যে ভ্রমণে কতটা কাজে দেয় এটা আপনারা যারা ভ্রমণ করেন তারাই বুঝতে পারবেন গাইস। কারণ ওখানে ইলেকট্রিসিটির খুবই প্রবলেম, মানে ইলেকট্রিসিটি না আপনার পরিচিত লোক না থাকলে আপনি অতটা ব্যাকআপ পাবেন না। এবং যারা আইফোন ইউজার তারা অবশ্যই আপনারা পাওয়ার ব্যাংক নিয়ে যাবেন। এবং যাওয়ার পথে গাইস আমরা দেখতেছি এই যে আপনার বিকেলে সূর্য ডোবা, সেই সাথে পাহাড়, এই যেন এক ছবির মতো গ্রাম গাইস, অনেক সুন্দর একটা পরিবেশ। তো যাওয়ার পথে আমাদের সামনে এরকম হাওরের বুকে কিং অফ হাউস, অর্থাৎ হাওরের সবচাইতে বড় হাউস বোটটি যেটার উপর সুইমিং পুল আছে সেইটা যাচ্ছে ওখানে স্টে করার জন্য আমরা যেখান থেকে আসলাম। তো দেখতে পাচ্ছেন বিকেলের ওয়েদারটা অনেক সুন্দর ছিল গাইস, এবং আকাশের সূর্যটা একদম ডুবে যাচ্ছিল এবং লাল ডগডগা হয়ে গেছে। অনেক সুন্দর একটা পরিবেশ, সবকিছু মিলে আমরা এটা সবাই উপভোগ করতেছি। এবং যাইতে যাইতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে, কারণ অনেক দূরের পথে যাচ্ছি আমরা, প্রায় 8 ঘন্টা নৌকাতে আমরা জার্নি করছি। তো রাত্রেবেলা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই যে লাল আকাশটা অনেক সুন্দর ছিল গাইস পরিবেশটা। এরপরে আপনারা আমি দূরে লক্ষ্য করে দেখি কিছু লাইট জ্বলতেছে, আসলে এগুলো কোনো বাড়ি ঘরের লাইট না, এটা হচ্ছে যে আপনার ইন্ডিয়ার বর্ডারের কাঁটা তারের। তো তো ড্রোন শুট দিতে পারিনি, এই জন্য ওখানে ভিডিও নিষেধ ছিল। তো সর্বশেষে আমরা যেখান থেকে উঠছিলাম সেখানে আমরা রাত্র 10:30টায় এসে পৌঁছাইছি। এবং পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই ভাইয়ের ফিলিংসটা অনেক ভালো ছিল বললো ভাই। তো আমরা আমাদের বাসের সামনে চলে আসলাম গাইস। তো এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। এবং গাইস আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আবারও বলছি আপনাদের একটি লাইক আমার